कोलकाता म्युनिसिपालिटी मारे काउंसिलर मीना देवी पुरोहित हला बीजेपी हा नवान्न चलो अभियान अक्तरे घलकनाय ओनाते हॉस्पिटल ले तिक्छे आजा तोंगे बना का तेहेन कोलकाता नि मेयर फिराद हकीम उनी नेल लगिते सेटल ताहने मेन का ताहने मीना देवी पुरोहित दो अडी दिन कोलकाता म्युनिसिपालिटी नि मिटांग रसिया लेकाते ताहे कनाय आरहो नोआ होय मेन का ताहेन मीना देवी पुरोहित दो एटा राजरी रे मेना आकादेया मेन दोटा राजरी दल रे मेना आकादेया एंते रहो उनी नेल लगिता जे सना सेन लेन ताहेन चेदा से नोआ मिट लेकाते नोआ मेटा दल रना कथा बांग कना मिद सबते हड़ को कथा कना श्री मंत्री ममता बनर्जी हो संगिन खन गे मीना देवी पुरोहित नापाय लगिते आज लई सदर कायार नोआ बेवरा होय भेजा का ताहेन आज सला नो बाबत कटी गलमरा चेरी सप्ते जुदी नेल खान दो राजरी नुना घमासान भीतर रे चलका सप्ते सन्ना टीएमसी में लका तो मीना देवी पुरोहित बीजेपी तो नोआ इदी कते नो कितना गपलमारा हुआ। जी अजीज मैं थोड़ा जानना चाहूँगा जिस प्रकार से फिरहाद मिलने के लिए गए यहाँ पर जो एजेंडा है कल बीजेपी का वो तो साफ था, लेकिन जब कोई घायल होता है तो उस समय पे मिलने जाना क्या किसी प्रकार का यहाँ पर टीएमसी भी कहीं ना कहीं ये कोशिश कर रही है, कह सकते हैं जो उनके साथ काफ़ी दिनों से काम कर रहे थे, उनके साथ जुड़े हुए थे, वो कहीं दूसरे पार्टी में जाए तो उनका ख्याल रखा जा रहा है या फिर कहीं ना कहीं उनके साथ संपर्क अच्छा रखा जा रहा है, आगे के किसी प्रकार अगर राजनीतिक काम होगा आगे कुछ उन चीज़ों के लिए या फिर राजनीतिक स्वार्थ के लिए क्या कोई काम हो रहा है या फिर ये एक कटसी भेंट थी? देखो একেবারেই তাই। ফিরাদ হাকিম আজকে যে রাজনৈতিক সৌজন্যতা দেখালেন এবং যে ঘোষণাগুলি তিনি সেখানে করলেন যে রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকতেই পারে, কিন্তু মানুষ হিসেবে মীনা দেবী পুরোহিতকে তিনি দেখতে গিয়েছেন। এবং তোমাকে মনে করিয়ে রাখি যে মীনা দেবী পুরোহিত একটা সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গেই তিনি ছিলেন এবং তিনি তৃণমূল কংগ্রেসের কলকাতা পুরসভার দীর্ঘদিনের কর্মী ছিলেন। তিনি কলকাতা কর্পোরেশনের সদস্য ছিলেন বহুদিন এবং সেহেতু তিনি ফিরাদ হাকিম তার যে দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসে কিন্তু একটা সময় মীনা দেবী পুরোহিত প্রায় 10 বছরের বেশি সময় ধরে কাটিয়েছেন এবং তিনি কলকাতা পুরসভার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন। এবং সেই জায়গা থেকে ফিরাদ হাকিম আজকে যে রাজনৈতিক সৌজন্যতা দেখালেন, তিনি বললেন যে রাজনৈতিক মতাদর্শ তিনি এখন অন্য দলে থাকতেই পারেন, তাদের এজেন্ডা আলাদা থাকতেই পারে, কিন্তু মানুষ হিসেবে মীনা দেবী পুরোহিতকে তিনি দেখে এসছেন। এবং পাশাপাশি তিনি যেটা ঘোষণা করেছেন যে তার যে শারীরিক চিকিৎসার যে খরচ সেই খরচ কিন্তু কলকাতা পুরসভা বহন করবে। এবং পাশাপাশি তিনি এটাও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার সুস্থতা কামনা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি যে মেদিনীপুরে তিনি প্রশাসনিক বৈঠকে রয়েছেন এবং সেখান থেকে তিনি বার্তা পাঠিয়েছেন মীনা দেবী পুরোহিতের সুস্থতা কামনার জন্য যে বার্তা পাঠিয়েছেন সেটাও কিন্তু নিঃসন্দেহে রাজনৈতিক সৌজন্যতার একটা ছবি বলে মনে করা হচ্ছে। এবং এটা কিন্তু এই যে রাজনৈতিক ছবি এটাই কিন্তু কাম্য বলেই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে যে রাজনৈতিক মতাদর্শ ভিন্নতা থাকতেই পারে, একজনের সঙ্গে আরেকজনের রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকতেই পারে, কিন্তু তিনি যখন আহত হয়েছেন আমরা দেখেছিলাম গতকাল তিনি নবান্ন অভিযানে সামিল হয়েছিলেন, দিলীপ ঘোষের যে মিছিল ছিল সেখানে তিনি দিলীপ ঘোষের সঙ্গে সঙ্গ দিয়েছিলেন এবং তারপরই পুলিশের টিয়ার গ্যাস থেকে শুরু করে জল কামান এই সবকিছুর মধ্যে তিনি অসুস্থ বোধ করেন এবং তারপর তাকে সেখানকার স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি তখন থেকে চিকিৎসাধীন রয়েছেন। এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই সকালবেলা ফিরাদ হাকিম তিনি পৌঁছে গিয়েছিলেন এবং তিনি তার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং তিনি সেখানে বলে এসেছেন যে কলকাতা কর্পোরেশন সমস্ত তার যে চিকিৎসার যে খরচ সেই খরচের ভার কিন্তু কলকাতা পুরসভা নিয়ে নেবে। এবং পাশাপাশি মুখ্যমন্ত্রীও তার সুস্থতা কামনার জন্য বার্তা পাঠিয়েছেন, সেই বার্তাও তিনি দিয়ে এসছেন। এবং এই দৃশ্য কিন্তু সম্প্রতিকালে রাজনীতিতে দেখা যায়নি এবং আজকের যে রাজনৈতিক সৌজন্যতা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেখানো হলো তার নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। এবং এর পাশাপাশি শুধুমাত্র ফিরাদ হাকিম নয়, সুকান্ত মজুমদার রাজ্য বিরোধী সভাপতি তিনিও কিছুক্ষণ পর সেখানে পৌঁছেছেন, তিনিও সেখানে দেখা করেছেন। অর্থাৎ এই যে রাজনৈতিক সৌজন্যতা এটা কিন্তু প্রত্যেকটা মহলেই কিন্তু প্রশংসিত হচ্ছে। তার কারণ এক সময়ের কর্মী ছিলেন ফিরাদ হাকিমের মীনা দেবী পুরোহিত, তিনি কলকাতা পুরসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে তিনি যখন অসুস্থ হয়েছেন, তার যখন শারীরিক অসুস্থতা রয়েছে, সেটা যে কোনো কারণেই হোক, যে কোনো ইস্যুতেই তার শারীরিক অসুস্থতা থাকতেই পারে, শারীরিক অসুস্থতাটা কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস সেইভাবে দেখছে না, তারা কিন্তু সৌজন্যতা হিসেবে দেখছে এবং সেই মতোই কিন্তু তিনি গিয়েছিলেন, তার সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেছেন। बिल्कुल बिल्कुल धन्यवाद आजीज।
आज जहाँ लेका हिसाब ते लई सदर तहने नोआ भितिर रे नेल हुई खान दो नोआ दो राजरी रे ना ओकारे मिटांग ओना हिसाब ते कटसी ताहे कान तान मिन हिसाब ते कुरुमुटु ताहे कना कई तलांग पार्टी भेगार कान रे हो नोआ भितिर रे जुदी नेल हुई खान दो पार्टी भेगार तुलुई रो मिटांग होड़ कना मिटांग मारे आको पार्टी रे नि कमियर कान ताहेने टीएमसी रे हो कमियर लेका ताहे कान ताहेने मिना देवी पुरोहित ओना खातिर तार मेधा चलाव काना कोचेर नोआ दो दाराय कान मित शर्मा तायम ते जहाँ बाचना मेना खा ओना इदी काते नो जहाँ लेकाना मिटांग चेद केटेज मेटेज धारा हुई दाड़ेया दल रे आर जहाँ तिना अड़िस कातेन को सहा काना उनको चेरार मेधा अगु हुई दाड़ेया ओना दो तायम बिदलते बड़ायोआ मेनखान नोडे नेल हुई जहाँ लेका इसाते फिराद के में सेटल लेनता है नोडे मारे नहीं मेटा म्युनिसिपालिटी ने रसिया कान ताहेने कोलकाता म्युनिसिपालिटी ने रसिया मिना देवी पुरोहित उनी सलाय जापामा काना उनी अध्यक्ष नितो तोंगे मेना का अस्पताल ले ওনার সুস্থ কামনা করতে এসেছি আমি মুখ্যমন্ত্রীকেও বলেছি উনিও তার শুভেচ্ছা পাঠিয়েছে যে মানে সুস্থ কামনা করার জন্য কালকে উনি ইয়েও করেছিলেন সৌজন্যের আজকে এটা কি একটা মানুষ আর একটা মানুষকে সুস্থ কামনা করে রাজনৈতিকভাবে আমাদের হয়তো ডিফারেন্স থাকে নীতি মতাদর্শের সর্বে কিন্তু একজন মানুষ আমার দলের উনি আমাদের হাউসের উনি অনেক পুরনো মেম্বার ডেপুটি মেয়রও ছিলেন আমি ওনার সাথে প্রায় 25 বছর এই হাউসে আছি ন্যাচারালি ওনার কিছু হলে আমাদের তো কষ্ট হয় ওনার সুস্থতার কামনা করছি